আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিমের যে সকল মেম্বার আছেন, আমাদের গত যে ক্লাস আছে এটা দেখে আপনারা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার ডিভাইস, যেমন ইএফটি বলেন অথবা আইডিপিআর বলেন অথবা ডিসিএসডি ক্যাবল বলেন, এভরিথিং এবং এসএন রেজিস্ট্রেশন, এইগুলা বাদে কিভাবে খুব সহজেই এবং 4-5টা যে ইরোর আসে এই ইরোরগুলা সমাধান করে কিভাবে আপনারা হ্যালো মোড, যেগুলা আইওসও আপনার 15 আছে, এইগুলো উইদাউট জেল ব্রেকে কিভাবে আপনারা বাইপাস করবেন। তো গত ক্লাস ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। তো আজকের যে ক্লাসের টপিক হবে এটা হচ্ছে আপনার, ওইটা তো গেল হ্যালো মোড। এখন এই আইওসও আপনার 15 আপনার পাসকোড ডিসেবল যেগুলো আছে, এগুলো ব্যাকআপ নিতে গেলে বিভিন্ন ইরোর আসে। তো এটা আইওসও 15, এটা আপনার অ্যাপেল যে ডিভাইস আছে আপনার 6S থেকে শুরু করে এক্স পর্যন্ত, এবং বোথ বোথ বলতে যেগুলো হচ্ছে আপনার আইপ্যাড, যেগুলো আইপ্যাড আইওসও 15 আছে, এভরিথিং A to Z ইরোর ব্যতীত কিভাবে আপনারা কাজ করবেন, কিভাবে আপনারা বুক থেকে শুরু করে এভরিথিং কিভাবে কি কাজ করবেন, এই ক্লাসে এগুলো শিখতে পারবেন। তো একটু মনোযোগ দিয়ে সবাই ক্লাস দেখবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের জিডিএস আপনার ভিআইপি যে পার্সোনাল গ্রুপ আছে, গ্রুপে আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। আমাদের অনেকের মন্তব্য করেন মাঝে মাঝে দেখি যে ভাইয়া ইউটিউবে আপনারা এখন ওইভাবে আর কি পাবলিশ করেন না কেন, সলিউশন অ্যাভেলেবেল ওইভাবে দেন না কেন। তো এখন বিষয় হচ্ছে আমরা যেভাবে সলিউশন মেক করি, এটা বিশেষ করে আমার প্রত্যেকটা ভিডিওতে ওই যখন আমার নিয়ত থাকে যে আমি আপনাদেরকে হেল্প করব, ওর ভিতরে কোনো কারচুপি রাখি না, এভরিথিং দিয়ে দিই। আর এইভাবে এভরিথিং সহ যদি আমি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করি, এমনিতেই আপনার বর্তমান জিএসএম সেক্টরের মার্কেট আপনার নিজেরাই নষ্ট করে ফেলছেন। আমার ইউটিউব থেকে আর্নিংয়ের আমার কোনো চিন্তা নাই, কারণ ইউটিউব থেকে আর্নিংয়ের চিন্তা আমার যদি থাকতো তাহলে আমি অ্যাভেলেবেল যে কোনো কাজ আমি ইউটিউবে আপলোড করে দিতাম। আর এতে করে যেটা হইতো, আমি ভিউজ পাতাম, কিন্তু জিএসএম সেক্টর বাংলাদেশের টেকনিশিয়ানের অবস্থা করুণ হয়ে যেত। বিশেষ করে অনেকেই আছেন যারা খুব অল্প টাকায় বিল করেন। আপনাদের মাথায় আজ পর্যন্ত আমি এটা নিয়ে অনেক ভিডিও বানাইছি যে আপনার বিল কম করবেন না, প্রয়োজনে আপনি কাজ রিটার্ন দেন। এইভাবে রিটার্ন দিলে দেখবেন আবার কাজ রিটার্ন চলে আসবে, কিন্তু আপনি বিল কম রাখবেন না। কিন্তু আপনাদের টার্গেট 100, 150, 200 টাকা। এইভাবে কাজ করলে আপনারা এই লাইনে জিএসএম সেক্টরে টিকতে পারবেন না। কারণ এখন জিএসএম সেক্টরে আপনি যে কাজ করবেন, সারাদিন আপনি 1000 টাকা ইনকাম করবেন, 1000 টাকা নিয়ে আপনি কাঁচা বাজারে গেলে আপনার টাকা শেষ হয়ে যাবে। বাকি আপনি কিভাবে চলবেন? তো কাজের মান বাড়ান, কাজের ডিমান্ড বাড়ান, সলিউশন যতটা পারেন হাইট রেখে নিজে কাজ করুন, কাস্টমারকে ভালো সেবা দিন, এবং যথেষ্ট পরিমাণ বিল যতটা বেশি করা যায় করার চেষ্টা করুন আয়ত্তের ভিতরে রেখে। কারণ সব কিছুর এখন রেট বেড়ে গেছে। আপনি যে দোকানে অ্যাডভান্স দেবেন, দ্বিতীয়বার ওই টাকায় অ্যাডভান্স দিতে পারবেন না। আপনি যে দোকানে ভাড়া দিবেন ওই ভাড়া দ্বিতীয়বার দিতে পারবেন না, আরও বেশি লাগবে। আপনি ডিভাইস থেকে শুরু করে সব কিছু দ্রুত ম্যানেজ করতে পারবেন না। আপনি যখনই হেল্প নেবেন এবং এই কাজগুলো শিখবেন পেইডভাবে, তার মানে ওইখানে আপনার একটা খরচ আছে। ওই খরচের হিসাব করলেও আপনি চাইলেও 100-150 টাকা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়, যেই কারণে যতটা পারছি আমরা ইউটিউবে ওইভাবে সরাসরি আপলোড করা অফ করে দিছে। এতে যদি কেউ আমাকে নেগেটিভ ভাবে, এটা নিয়ে আমার কোনো হাই আফসোস নাই। আমার টেনশন একটাই, আমার মেম্বাররা আমাদের নিয়ে কি ভাবতেছে, আমজনতা আম পাবলিক কি ভাবতেছে, এটা নিয়ে ভাবার আমার বিন্দু পরিমাণ সময় নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর জিডিএস টিমের যে সকল মেম্বার আছেন মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন, না বুঝলে নক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।